হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকেও মিনি একটা ব্লগ নিয়ে। আজকে বানাবো স্যান্ডউইচ। সো ফার্স্টে আমি মেয়োনিজ বানাইতেছি। প্রথমে দুধ দিছি, ফাঁকি দুধ, তারপরে হাফ ডিম ভাজা কি সিদ্ধ করে না আর কি, ওইভাবে দিলে আমার কাছে একটু শক শক লাগে আর কি, কেমন লাগে। তো একটু তেল দিয়ে দিলাম, নুন দিব, চিনি দিছি। তারপরে এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতেও ব্লেন্ডারে দিয়ে দিছি। এখন ভালোভাবে করতেছি, তারপরে ভালোভাবে আর কি হয় নাই, এটা আরও অল্প অল্প করে তেল দিয়ে তারপর ভালোভাবে ঘন করতে হইব, তাহলে মেয়োনিজটা মজা লাগবে। সো এই যে আর একটু লাগবো করতে সময়। সো হয়ে যাইতেছে ব্লেন্ড করা। সো এখন ঢালবো বাটিতে, পরে গাজর, টমেটো এগুলা কাটবো, এটার ভিতরে রাখবো। কাটাকাটি করলাম, শেষ কাটা। তারপরে আমি মাংসটা সিদ্ধ করে ফালাইছি। এখন করব, এই যে করা শেষ মাংস। তারপরে রুটিগুলা সাজাইছি। সব কিছু সাজানোর পরে সালাদ আর মাংসগুলো মিক্স করলাম। মিক্স করার পরে মেয়োনিজটা দিব। দেওয়ার পরে এই যে মিক্স করবো, ভালোভাবে মিক্স করতে হবে, তাহলে মজা লাগবো না আর কি। সো মিক্স করতেছি। এই যে মেয়োনিজটা দেখেন কি পরিমাণের ঘন হয়েছে, অনেক মজা হয়েছে মেয়োনিজটা। আর কি আমি একটু দুধটা বেশি দিয়ে ফেলাইছি, তবুও আর কি মজা হয়েছে অনেক। আর একটু ঘন হইলে ভালো হইতো। মিক্স করা শেষ, এখন ভালোভাবে নাইড়ে চাইড়ে আর কি মিক্স করতে হবে, তাহলে তো মজা লাগবে, বোঝেন নাই? সো দেখতে থাকুন। এই যে রুটির মধ্যে দিলাম, তারপরে একটু সস দিলাম। সসটা দিলে আর কি মজা লাগে আর একটু বেশি। 3টা হয়ে গেছে বানানো। এখন আর কি একটু ছবি তুললাম, ভিডিও করলাম, হয়ে গেছে। সেই হয়েছিল, মজা হয়েছিল অনেক। কি বলবো, আমি অনেক দিতে হয় না, আমি অল্প আর কি ঘরে যা ছিল তা দিয়ে আমি বানাইছি, তাও মজা হয়েছে। কি সব কিছু তার বোঝেন নাই, থাকে না। বাই বাই, টাটা, লাভ ইউ। সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। বাই।